সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত। এবার প্রত্যেকটা রাজ্যকে অর্থাৎ রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। কিন্তু কী বিষয়, কী জন্য এই নোটিশ, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়েছে যুব সমাজ। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপসগুলির ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি তারকারা যাতে ওই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন তার জন্যও আবেদন জানানো হয়েছে। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্যগুলিকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম11 ফ্যান্টাসি, মাই 11 সার্কেল, মোবাইল প্রিমিয়ার লিগ, A23 গেম সহ তাদের অন্যদেরকেও নোটিশ পাঠালো। KL পল নামে এক ধর্মপ্রচারক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেছেন। নিজের আবেদনে তিনি জানিয়েছেন, আমি লক্ষ লক্ষ বাবা মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি। গত কয়েক বছরে যারা সন্তানকে হারিয়েছেন, শুধুমাত্র তেলেঙ্গানাতেই 1023 জনের বেশি আত্মহত্যা করেছে। মহারাষ্ট্রে সেই সংখ্যাটা 950, পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা 574। খুব দুর্ভাগ্যজনক যে তারকারা এই বেটিং অ্যাপের প্রচার করে যাচ্ছেন। তার ফলে যুব সমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়েছে। এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি। এখনই এই অ্যাপগুলি নিয়ন্ত্রণ করা না গেলে হাজার হাজার মানুষ ঋণে জর্জরিত হয়ে মারা যাবে বলে KL পল তার আবেদনে জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে নোটিশ পাঠালো শীর্ষ আদালত। KL পল তার আবেদনে উল্লেখ করেছেন, তদন্তে জানা গিয়েছে এই বেটিং অ্যাপগুলির মাধ্যমে আর্থিক তছরূপ ও কালো টাকা লেনদেন হয়। ইডিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত।